আজকের এই রেসিপিটি দেখার পর গ্যারান্টি দিচ্ছি আপনি সোজা বাজারে যাবেন এবং এই সবজিটি কিনে এনে এই পদটি রান্না করে দেখবেন। আমি সম্পূর্ণ নতুনভাবে এক্সপেরিমেন্ট করে এই রান্নাটা করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সকল বন্ধুদেরকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানিয়ে চলুন রেসিপিটা শুরু করছি। কি বুঝতে পারছেন না তো? দেখুন কি দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। নিয়েছি একটা পেঁপে, এটা প্রায় 1 কেজি 200 মতো হবে। এই পেঁপেটাকে প্রথমে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি। তারপর এটা থেকে বিচিগুলোও ফেলে দেব এবং খোসাটাও ছাড়িয়ে নেব। ভারীভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব যেন সবুজ অংশ একটুকু না থাকে। সবটা খোসা ছাড়িয়ে নিয়ে দেখুন চলে এসেছি। মাঝখান বরাবর আরও কেটে নিয়েছি, মানে এটাকে আমি 8 টুকরো করে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়েও নিয়ে চলে এসেছি। চলুন বাকি কাজটা দেখাই। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে এগুলোকে আমি গ্রেট করে নেব। সম্পূর্ণ অন্যরকম একটা রান্না। আমি নিজেও বুঝতে পারিনি প্রথমবার রান্নাতেই এতটা স্বাদ হয়ে যাবে। দেখুন সবাই কিন্তু মূলো খেতে চায় না, ওই গ্যাসের সমস্যার জন্য, কিন্তু আমাদের বাড়িতে মূলো দিয়েই এই ধরনের রেসিপি হয়ে থাকে। আর পেঁপেটা হামেশাই ঘরে এসে থাকে। তবে পেঁপে দিয়ে সয়াবিন, পেঁপে দিয়ে শুক্তো, পেঁপে দিয়ে অনেক কিছু খেয়েছি। এই রেসিপিটা আজকে প্রথম ট্রাই করলাম। আপনারাও অবশ্যই একবার রান্না করে দেখবেন। যারা শুটকি প্রেমী আশা করি তাদের জন্য খুবই একটা উপযোগী খাবার হবে। আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা শুধু এইভাবেও রান্না করে দেখবেন। ধনেপাতার ফ্লেভারে এই রান্নাটা দুর্দান্ত হয়। দেখুন কথায় কথায় আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে এবার পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার পেঁপেগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নুন ও হলুদ দিয়ে কষিয়ে নেব। আমার রোজকার রান্না থেকে কোনো একটি রান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার এই নিত্য নতুন রেসিপিগুলো বা ডেইলি রান্না থেকে শেয়ার করা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা যারা আগে থেকেই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসায় আমার চ্যানেলটা এত দূর এগিয়ে এসেছে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবার আমি বেশ কিছুক্ষণের জন্য এভাবে ঢেকে ঢেকে রান্না করব। প্রায় 2 থেকে 3 বার এভাবে ঢেকে ঢেকে দিয়েছি। দেখুন অনেকটাই মজে গেছে। পেঁপে যেহেতু নরম সবজি, মজে অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু ঝাল মেশাবো। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। এখানে 4টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আসল উপকরণটা। দেখুন তেলপাশা শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করব। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। ভালোভাবে ধুয়ে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবার ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার শুটকিগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। নুন হলুদ দেব না, এমনিতেই শুটকি একটু নোনতা নোনতা টাইপের হয়, সেজন্য আর এর মধ্যে নুন দেব না। এগুলোকে এভাবেই মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেব। দুর্দান্ত স্বাদ হয়েছিল, আপনাদের বলে বিশ্বাস করাতে পারবো না। যারা শুটকি ভালোবাসেন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। দেখুন এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। যেহেতু পেঁপেটা জলীয় সবজি, এর থেকে অনবরত জলই ছাড়ে, সেজন্য যতক্ষণ না পর্যন্ত এই ভেজা ভেজা ভাবটা যাচ্ছে আর একটু কষিয়ে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। অনেকটা যখন কষে যাবে তখন এর মধ্যে এই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিতে হবে তার মধ্যে, তারপরেই কিন্তু সম্পূর্ণ স্বাদটা ফিরে পাবেন। দেখুন তৈরি হয়ে গেছে একদম ইউনিক রেসিপি, পেঁপে দিয়ে শুটকি রেসিপি। না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার বাড়িতে তো বুঝতেই পারিনি মূলো রান্না করেছি না পেঁপে রান্না করেছি। আপনার বাড়িতে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিন। চলুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা মিষ্টি লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ সকলকে।